নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের ফেলে দিয়ে অংশ দিয়ে সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো দেখুন, আমি এখানে চিংড়ি মাছের মুড়ো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে রসুন, কাঁচা পাকা লঙ্কা, আর আমি এর সঙ্গে মেশাবো, এগুলোকে আমরা চিচিঙ্গে বলি, একটি চিচিঙ্গে নিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাই। আর এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়, কেননা চিংড়ি মাছের মুড়ো সাধারণত আমরা কিন্তু ফেলে দিয়েই থাকি, কিন্তু আমি এখানে এটা কিভাবে খেতে হয় উপযুক্ত করে আমি কিন্তু দেখাবো। আর এখানে আমি একটি চিচিঙ্গে নিয়েছি। আমার এখানে 200 গ্রাম চিংড়ি মাছের মুড়ো আছে। মাছটা আমি বেছে রেখে দিয়েছি। এই মুড়োটা দিয়েই কিন্তু আমি আজকে এই রেসিপিটি করে দেখাবো। আর এটা কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। তো আমি চিচিঙ্গেটির খোসাটা চেঁচে ফেলে দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে পুরো চিচিঙ্গেটাই কেটে নেব। আর চিংড়ি মাছের মুড়ো দিয়ে আরও অন্যভাবেও কিন্তু ভর্তা বা চিংড়ি মাছের মুড়ো বাটা করা যায়। আমি অন্য দিন এক একটি করে আমি দেখাবো। তো এখন কিন্তু আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, চিচিঙ্গেগুলো পুরোটাই কাটা হয়ে গেছে। এখানে আমি হাফ বাটি মতো জল মিশিয়ে দিয়ে চিচিঙ্গেগুলো ভালো করে কিন্তু জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাফ বাটি জলের মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দিলাম। তার মধ্যে রসুন কাটাগুলো, লঙ্কা, আদার টুকরো আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো তেল বা হলুদ কিছুই ব্যবহার করছি না। এখানে এটা পুরো সিদ্ধ করে নেব। আর যেহেতু চিচিঙ্গে থেকে জল ছাড়ে বলে আমি হাফ বাটি মতোই জল দিয়েছি। এই জলটা পুরোটা টেনে যাবে, তারপরে কিন্তু আমি চিচিঙ্গেটা তুলে নেব। তাহলে চিচিঙ্গের যে গুণাগুণ সেটা কিন্তু পুরোটাই থেকে যাবে। আর রসুন রয়েছে, আদা রয়েছে, কিছুর ফ্লেভারই বেরিয়ে যাবে না। তো যাই হোক, আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে 10 মিনিট ধরে। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন, কড়াতে কিন্তু একদমই জল নেই অবশিষ্ট, পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এখানে যে চিংড়ি মাছের যে মুড়োটা ছিল, মুড়োগুলো কিন্তু খুব সুন্দর টাটকা ছিল। আর এখানে আমি 2টো চিংড়ি মাছও দিয়ে দিলাম। তো আমি মুড়োগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বেশ বড় বড়ও ছিল। তো এখানে আমি মুড়োটাকে একটু নুন, একটু হলুদ দিয়ে ঠিক ভেজে নেব সুন্দর করে, যাতে কাঁচা গন্ধটা ওটা না থাকে। স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এটা প্রথমত মনে হয় কিভাবে খায় বা কেমন লাগে, কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যারা খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারা দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমার মুড়োটা ভেজে নিচ্ছি ভালো করে। এবার আমার কিন্তু মুড়োটা ভাজা হয়ে গেছে। দেখুন, কড়াতে একটু লেগে লেগে ধরেছে, তার মানে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার মুড়োটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটি লাইকস আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে একটু গোটা জিরে নিয়ে নিয়েছি কাঁচা। এবার ওটা দিয়ে কিন্তু আমার সমস্ত চিংড়ির মুড়োগুলো আর যা যা আমি সিদ্ধ করে নিয়েছি সমস্ত কিছু ভালো করে শিলবাটায় কিন্তু আমি মিহি করে বেটে নেব। আর এটা বাটতে কিন্তু মোটামুটি 20-25 মিনিট লেগে গেছে মিহি করে বাটতে। তো আর এটা শিলপাটায় বাটলে কি হয়, বেশি টেস্ট হয়। আর মিক্সিতেও করা যায়। আপনাদের যদি কারো ভালো লাগে যে হ্যাঁ মিক্সিতেই করব, সেটা কিন্তু একদম সহজে মোটামুটি 2-3 মিনিট ঘোরালেই মিক্সিতে একদম এটা মিহি করে বাটা হয়ে যাবে। তো আমি যেহেতু শিলবাটায় বাটতে অভ্যস্ত আছি, সে কারণে আমি শিলেই কিন্তু বেটে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু পুরো সমস্ত কিছুই কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি শিল থেকে নামিয়ে নেব। দেখুন, বেশ অনেকটাই লাগছে এখন, কিন্তু এটা যখন আমি রান্না করব তখন কিন্তু একদমই এর হাফ হয়ে যাবে। তো আমি কড়াতে এখন একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম, সরষের তেল অবশ্যই। এবার আমি এখানে একটি শুকনো লঙ্কা 2 খণ্ড করে আমি ভেজে নামিয়ে রাখব। যেহেতু আমি এখানে 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, যথেষ্ট ঝালও হয়ে গেছে। তো
এটা কিন্তু আমি এমনি ভেজে রাখছি, এর উপরে দেব, কারো লাগলে সে মেখে খাবে। তো আমার কিন্তু লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে 2-3টে লঙ্কা, যদি কেউ মনে করেন যে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়াবেন, নাড়াতে পারেন, ভালো লাগবে। তা আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই বেটে রাখা চিংড়ির মুড়ো আর চিচিঙ্গে এর সমস্তটা দিয়ে এর সঙ্গে সুন্দর করে 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে একদম শুকিয়ে নেব। আর এটা থেকে এত ভালো গন্ধ এখনই বেরিয়েছে, তো কিছু বলার নেই। এবার কিন্তু আমার পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আমার বেটে রাখা চিংড়ির মুড়ো আর চিচিঙ্গেটা দিয়ে এবার কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে 10 মিনিট মতো একদম জলটাকে শুকিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে যাবে। এটা কিন্তু অপূর্ব স্বাদ হয়। তো এখনও যারা খাননি একবার অনুরোধ করব বানিয়ে খেয়ে দেখেন। তো আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যেহেতু আগে আমি সব কিছুতে নুন দিয়েছিলাম বলে এখন আর নুন দিলাম না। তো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন জল পুরো শুকিয়ে গেছে। তো এখন আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।